এটা খুবই একটা স্মল আউটিং হতে চলেছে আমার আর আমার শাশুড়ি মায়ের। তো চলো আজকে তোমাদেরকে এই আউটিংটা দেখাবো, শেয়ার করবো। আজকের পুরো ভিডিওটাতে পাশে থাকা একটা ছোট্ট দিন আমি আমার ইউটিউবের পাতায় রেখে দিতে চাই, যাতে আমি পরে গিয়ে এই ক্লিপিংসগুলো দেখতে পারি আর এই মোমেন্টগুলোকে আরও একবার করে চ্যারিশ করতে পারি। তো চলো আজকে যাওয়া যাক, আমি দেখি আজকে কী করি কী না করি সব কিছু ক্যামেরার মধ্যে বন্দি করে রাখবো। চলো আজকে দিনটা স্টার্ট করি। তো যেমনটা বললাম, এই যে বেরিয়ে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা। এখন আছি হচ্ছে স্টেশনে বসে ওয়েট করছিলাম। আসলে বেরোনোর টাইমটা একটু ট্রেনটা দেখে বেরোয়নি, তো ওর জন্য উল্টোপাল্টা হয়ে গেছে। আকাশটা দেখুন কি সুন্দর, মানে এইরকম নীল আকাশ সেই ছোটোবেলায় যেরকম আঁকতাম সেই রকম মনে হচ্ছে একটা ছবির মতন। আর এখন এরকম বর্ষাকাল হয়ে যায় না, একবার বৃষ্টি একবার রোদ, ওই জন্য আকাশটা যখন এরকম চকচকে হয়ে যায় না, ভীষণ ভালো লাগে দেখতে। আর এই যে এখন গঙ্গাটা পার হচ্ছি, দেখতে দেখতে আমরা লঞ্চঘাটটা প্রায় পার হয়েই গেলাম। শেওড়াফুলি থেকে পার হলাম, এইখানকার ডিস্টেন্সটা একটু কম বলে আমার মনে হয়। তো গঙ্গাটা দেখো কি সুন্দর, মানে এত ভালো লাগছিল গঙ্গাটা দেখতে। আর গঙ্গা পার হতে না আমার বরাবরই ভালো লাগে, সেই ছোটোবেলা থেকেই আমার গঙ্গা পার হওয়ার সাথে একটা সম্পর্ক জড়িয়েই আছে। প্রথমে মামার বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, সবই গঙ্গার এপার ওপার করে। তো সেই জন্য এটা অভ্যাসই বলতে পারো। ছাতাটা এখানে একটু শুকোতে দিয়ে দিয়েছি, কারণ এত বেশি বৃষ্টিটা নেমে গেল হঠাৎ করে, ব্যাগে তো ছাতা রাখতে পারবো না, প্লাস্টিকও ক্যারি করছি না। তো ছাতাটার জন্য একটু মেলে দিলাম, শোকায়নি, কিছুই হয়নি, জাস্ট একটু মেলে দিয়েছিলাম। আর এই যে পৌঁছে গেছি এখন যাদের বাড়িতে গেছিলাম, অ্যাকচুয়ালি দাদুর বাড়ি আমার। তো ওখানেই গেলাম, এইখানে ছাদ থেকে এই ভিউটা দেখাচ্ছিলাম, এটা এত সুন্দর। আর এই এখন কটা বাজে, চারটে না 5টা বেশি বাজে। তো এইখানে আমার এত ভালো লাগছিল আকাশটা দেখতে, আর ওই জায়গাটা খুব সুন্দর, ওটা কিছু একটা প্রজেক্টের জায়গা। তো ওখানে ওই কাজটা হয়, খুব ভালো লাগছিল দেখতে। আর আকাশটা এখন এত ভালো লাগছিল, ওই যে ক্লিপটা দেখালাম ভীষণ সুন্দর ছিল। আর ওদের ছাদে কি সুন্দর গোলাপটা হয়েছে একবার দেখুন, মানে এরকম গোলাপ এত ছোট এত সুন্দর, মানে আমার গাছ খুবই ভালো লাগে, কিন্তু আমি না করতে পারি না। কারণ মানে কয়েকবার ট্রাই করেছিলাম কিন্তু হয়নি, আমার হাতে হয় না, বা আমার ধৈর্য নেই কিছু একটা হবে। তারপর ওই দাদুর বাড়ির থেকে আরেকটা দাদুর বাড়িতে আসলাম, ওখানেও এত সুন্দর করে গাছগুলো ছিল, মানে টবের মধ্যে এত বেগুন হয়েছে, লেবু হয়েছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে টবের মধ্যে কি করে। আর এই যে এই জায়গাটা তখন যেটা দিনের বেলা দেখালাম, এইটা ছিল হচ্ছে রাতের বেলাটা, আরও সুন্দর লাগছে, লাইট জ্বলছিল চারিদিকে, এত সুন্দর। ভেতরে বললো ঢুকতে দেয় না, নাহলে ভেতরটাও ঘুরে দেখার ইচ্ছে ছিল। তো খুবই সুন্দর জায়গা। আর এখন এই দাদুর বাড়িতে চলে এসেছে, আসার পরে দিয়েছে হচ্ছে ঘোল, খুবই টেস্টি হয়েছিল খেতে। তারপর চা, মিষ্টি, সিঙ্গারা, মানে একটার পর একটা দেখতেই পাচ্ছ সব প্লেটগুলো ফাঁকা হয়ে গেছে। তো দেখতে দেখতে ওই জন্য রাত তো হয়েই গেল, ওই জন্য বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এখন এই যে লঞ্চ ঘাটে এসেছি, আর এখন শ্রাবণ মাস স্টার্ট হয়ে গেছে না, এই জন্য এখন প্রচণ্ডই ভিড় হচ্ছে, মানে নৌকোতে এত ভিড়। এখানে দেখতেই পাচ্ছ সবই মানে তারকেশ্বরের যাত্রার লাইনটাও তো তারকেশ্বরের লাইন, ওই জন্য খুবই ভিড় হচ্ছিলো রাস্তাঘাটে। অসুবিধা হয়নি, তখন রাত্রি 9:30 বেজে গেছিলো। এখানে লঞ্চঘাটটা পার হয়ে গেলাম, তারপর এখানে এসেছি নিস্তারিণী কালীবাড়িতে, একটু ঠাকুরটা দর্শন করে যাব। এত কাছ থেকে যাব, মার কাছে যাব না, এটা তো মানে হতে পারে না। সেজন্য মা বললো চল ওটা একটু দেখে আসি, ওই জন্য চলে গেছিলাম দেখতে। এত সুন্দর, ওখানে আমি আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম গেলাম, খুব সুন্দর। মাকে দেখে তো মনটা যেরকম হয় আর কি সেরকমই হয়েছে অ্যাজ ইউজুয়াল, খুবই ভালো লাগছে মার কাছে গিয়ে। আর ওখানে দেখো এরকম ছোট ছোট মানে সামনেটায় মেলা মতো হয়েছিল, তো সবসময় থাকে এগুলো, মানে হয়েছিল নয় সবসময়ই থাকে। আর এখানে যে মা আগে আগে যাচ্ছে আর আমি এগুলো সব ক্যাপচার করছিলাম, এত সুন্দর লাগছিলো দেখতে। রাত হয়ে গেছিলো, মানে আমার দোকান টোকানগুলো একটু বন্ধই হয়ে গেছিলো, আর একটু আগে আসলে তো আরও ভালো করে দেখা যেত। তো এই যে এখানে মায়ের দর্শন, তোমরা সবাইও মানে ঠাকুরের কাছে গেলে কি বলবো, মানে মনটা এতই ভালো হয়ে যায়। এখানে গিয়ে মার দর্শনটা করে নিলাম। পুজো আজকে দিতে পারিনি, কারণ আমরা যেহেতু রাত হয়ে গেছিলো আর সেইভাবে উপোস করেও ছিলাম না, পুজো দিইনি। মাকে জাস্ট দর্শন করলাম মন থেকে, মার কাছে গিয়ে মার সাথে একটু কথা বলে এলাম, এটাই শান্তি, এতটুকুই তৃপ্তি। তো এই তো এখানেই আজকে ভিডিওটা শেষ করে দেবো। মায়ের দর্শন করে তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও লাইক করো। আর আমার ভিডিওতে কি ইমপ্রুভমেন্ট দরকার, কি করলে ভালো হবে, সেগুলো তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আবার আসবো অন্য কোনো